নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি বানাতে চলেছি চিকেন আর মটন একসঙ্গে। তো চলুন আমি কি কি নিয়ে এসেছি সেটাই আপনাদের দেখাবো। আর আজকে কিন্তু আমি বানাবো মটনের চর্বি দিয়ে চিকেন কষা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর দেখুন এখানে কিন্তু আলুগুলো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 15টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে সময় দেব। পেঁয়াজ এবং লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। আদাটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব, আর সেই সাথে দিয়ে দেব জিরে এবং মরিচ বাটা, পরিমাণ মতো দিলাম। আদা এবং জিরে মরিচ বাটাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এর পাশ দিয়ে এবারে দিয়ে দেবো একটু জল। জলটা একটু মিশিয়ে নেব। এবারে মশলাটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে। মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবারে মশলার মধ্যে দিয়ে দেব চিকেনটা। আমি কিন্তু এখানে সব রকম মিশিয়েই চিকেনটা নিয়েছি, মানে হাড় মাংস দুটোই আছে। এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তার আগে মশলাটাকে চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে এবারে চিকেনটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবারও কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেলটা ছাড়ে। দেখুন মাংস দিয়ে কিন্তু তেল ছেড়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মানে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এই মাংসের পাশ দিয়ে অল্প করে একটু জল দেব। আলুটা সেদ্ধ হওয়ার মতো আর মাংসটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। জলটা মাংসের মধ্যে একটু মিশিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিলাম। দেখুন মাংস এবং আলু দুটোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে মাংসটা নামিয়ে নেব। মাংসটা ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও উনানের উপর বসিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এবারে অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি
দিয়ে দিলাম ভাজা মশলা, গরম মশলা, জিরে, মরিচ আর 5 ফোড়ন। এটাকে ভালো করে ভেজে নেব লালচে করে। দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আবারও কড়াইটা বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এবারে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে ভালো করে লালচে হতে সময় দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মটনের চর্বিগুলো আর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ। এবারে চর্বিটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। চর্বিটা কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি, দেখুন গলতে শুরু করেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেব চিকেনটা। চিকেন এবং চর্বিটাকে ভালো করে নাড়িয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেব একটু ফুটে ওঠার জন্য। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ফুটে উঠেছে আর এর মধ্যে আমি কিন্তু এইবার দিয়ে দেব ভেজে রাখা গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে উপর থেকে আমি দিয়ে দিলাম একটু মিট মশলা। রান্নাটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবারে এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। মটনের চর্বি দিয়ে চিকেন কষা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।